জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে, কি করে বোঝাবে তুমি দেহের বেদনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক কিনা বলুন? এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার সোনা মানিক, আমরা মানুষ, কাম ক্রোধ, কাম অর্থ জৈন খোদা, ক্রোধ অর্থ রাগ। আগে খান, খেতে শিখুন, পরের ফাঁকি দিয়ে খায়, ওজনে কম দেয়, ভাইয়ের হক ফাঁকি দেয়, বোনের হক ফাঁকি দেয়, বন্ধুর হক ফাঁকি দেয়। চাচা আমার হজ করেছে 3 বার, কাজ হবে তো? কাজ হবে? চাচা 3 বার হজ করেছে, পরের হক ফাঁকি দেখাচ্ছে, বোনের হক ফাঁকি দিয়েছে, ভাইয়ের হক ফাঁকি দিয়েছে। দেয়নি এরকম? আপনি মনে করছেন যে আপনি নামাজ পড়লেই পার পেয়ে যাবেন? আব্বাসী আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, কাম জৈন খোদা বন্ধ, ক্রোধ নিজের রাগ খেয়ে ফেলুন। ফার্সিতে একটি কথা, গুসা কো পি যা তো আরাম ইয়াবি, রাগকে খেয়ে নাও তাহলে আরাম পাবে। আমরা রাগ খেতে পারি? যুবকরে পৃথিবীর সরজমিনে যিনি তার জৈন খোদাকে আপনার কিনা দমন করতে পেরেছেন, যিনি যার ক্রোধকে দমন করতে পেরেছেন, কাম ক্রোধ লোভ, নিজের ভিতরে যে লোভ রয়েছে, লোভটাকে আপনি খেয়ে ফেলুন। মোহ, অপরের প্রতি যে মায়া, মায়াগুলোকে আপনি কম করে দিন। পৃথিবীর জমিনে মায়া না করলে সংসার হবে না। সন্তানের মায়া, বাপ মায়ের মায়া, বন্ধুদের মায়া, আত্মীয় স্বজনের মায়া, আব্বা আমার ভাই ভাইয়ের মায়া, ভাই বহিনে মায়া, পৃথিবীর জমিনে সকলের মায়া, স্বামী স্ত্রীতে মায়া। যদি মায়া না হয় সংসার হবে না, দুনিয়াও হবে না, আখেরাতও হবে না। মায়া দরকার, তবে মায়া করো, ভালোবাসো, তবে জীবনের থেকে বেশি নবীকে ভালোবাসো। নবীর ভালোবাসা যেখানে, মায়ের ভালোবাসা থাকবে না সেখানে মায়ের থেকে বাপের থেকে বেশি হবে, বিবির থেকে বেশি হবে, সন্তানের থেকে বেশি হবে। সন্তান কুরবান আমার নবীর প্রেমের কাছে। যুবকের বদরের যুদ্ধ যখন হয়, ইসলাম ইতিহাসের প্রথম যুদ্ধ,
ইসলাম ইতিহাস বর্ণনা করে পৃথিবীর সরজমিনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র নাম তার আব্দুল্লাহ। আবু জাহেলের পক্ষে, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আমার নবী পাকের পক্ষে। যুবক আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে যখন কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন, আব্বাকে ডাক দিয়ে বলতেছেন, পিতা, যুদ্ধের ময়দানে আপনি আমার তলোয়ারের নিচে কয়েকবার এসে গেছেন, আমি আপনাকে পিতা বলে ছেড়ে দিয়েছিলাম, কারণ আপনার সন্তান আমি, সবকে আমি মারতে পারি কিন্তু আপনাকে মারতে পারি না, আমি কয়েকবার আপনাকে মুক্তি করে দিয়েছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা রে, হয়তো আমি বুড়ো হয়ে গেছি, শক্তি কম, তোমার শক্তি বেশি। জেনে রাখো বাবা, যদি তুমি আমার তলোয়ারের নিচে একবার এসে যেতে, আমি আমার নবীর ভালোবাসায় বেটার ভালোবাসাকে তুচ্ছ মনে করি, আমি আমার বেটার গলায় সঙ্গে সঙ্গে তলোয়ার চালিয়ে দিতাম। কেন? একটাই কারণ হলো এটা, তোমার ভিতরে হিংসা বিদ্বেষ বাস করতেছে, আমার নবীর দুশ্মনী। আর আমি আবু বকরের অন্তরে, আমি আবু বকরের কলিজায় আমার রাসূলের প্রেম বাস করতেছি। বেটা জেনে রাখো, আমি বাপ তোমাকে ক্ষমা করতাম না বেটা বলে, কারণ আমার নবীর ভালোবাসার কাছে বেটা কুরবান। এইরূপ ভালোবাসা যাদের, তারা মুমিন, তাদের নামাজ আল্লাহর দ্বারে কবুল হয়। আব্বাজি আমার সোনা মানিকের, উজু করেছেন, ওপরটা যেমন আপনি পবিত্র করে নিয়েছেন, ভিতরটাকে এমন পরিষ্কার করবেন, আপনার জবান আর দিল যদি এক হয়, ওই ইবাদতের ভিতরে মজা আল্লাহর দ্বারে কবুল হয়। ওই নামাজ আপনাকে কুকর্ম থেকে দূরে সরিয়ে রাখবে। আর আপনি যদি না পারেন, তাহলে মুখে এক আর অন্তরে এক, ভিতরে ময়লা, ওপর পরিষ্কার, কাজ হবে? আব্বাজি আমার, কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য, এগুলো বিলীন করো। আগে নিজে খাও, তারপরে মহামানব, তুমি দুনিয়ার জমিনে সুপারম্যান হয়ে থাকো। দুনিয়া তো অমর, মরে যাওয়ার পরও হবে অমর, জীবন পেয়ে যাবে। তুমি যখন মারা যাবে, কবরে তোমাকে রাখা হবে। যেমন নতুন বর শ্বশুর বাড়ি এলে আপ্যায়ন হয়, আল্লাহর নেক বান্দা বান্দির জন্য কবরটা তেমন হয়ে যাবে। আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ হবে, বান্দা বান্দি ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, যতদিন কিয়ামত না হবে কেউ যেন ডাক দিও না। যুবকের, এই পৃথিবীর সরজমিনে যদি আমরা রাসূলের পাকের ভালোবাসার কাছে নিজের সন্তানকে যদি বেশি উদ্দে রাখি, নবীর ভালোবাসা যদি দূরে আপনার কম হয়, তাহলে তার প্রেম নয়, ধোঁকাবাজি। আল্লাহ পেতে গেলে রাসূলের ভালোবাসার প্রয়োজন, আর নবী পেতে গেলে আল্লাহর ওলিদের ভালোবাসার প্রয়োজন। যুবক আমার, আল্লাহর ওলিদের ভালোবাসুন, আল্লাহর নবীকে ভালোবাসুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতেছেন বাবা, এমন সময়তে আমার নবী পাকের দুশ্মনী করানোর জন্য বাপ ইহুদি, মা ইহুদি, তারা দুইজন আইতে আপনার নবী পাকের বদনাম করে বেড়ায়। যে কোনো মুহূর্তে রাসূলের পাককে জবাই করতে পারলে ভালো হয়। আব্বা আমার কিন্তু আল্লাহর কি খেলাফ, বাপের কাছে শুনে, মায়ের কাছে শুনে, তার একটি ছোট বালক আপনার মদিনা মুনাওয়ারায় গিয়েছে। মসজিদ নববীর কাছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবেন বলে আপনার রাস্তা দিয়ে একদিন আমার নবী আসছে, রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন, নবীজিকে দেখবে। আব্বা আমার হিংসা মনের ভিতরে বাস করে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না আপনার নিকটে এসেছেন, মুচকে হেসে দিয়েছেন, আর মুচকে হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে তার দিল পরিবর্তন হয়ে গেল, হিংসা প্রেমে পরিবর্তন হয়ে যায়। বাড়িতে চলে যায়,
বাড়িতে যে আপনার কিনা মন বসে না, ভালো লাগে না, অল্প আড্ডা থাকে। প্রতিদিন একবার করে মসজিদ নববীতে আমার নবীকে দেখে লুকিয়ে লুকিয়ে। আস্তে আস্তে আমার নবীর প্রেম তার অন্তরে এত গেঁথে গেল, এই প্রেমের কারণে বাবাজি আমার সোনামানিকেরা তাহলে রাতের ঘুম হারাম হয়ে গেল, দিনের খাওয়া তার ভালো লাগে না, সবসময় আমার নবীকে দেখতে চাই, আমার নবীর সঙ্গে থাকতে চাই, আমার নবীর সঙ্গে কথা বলতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপ বলে, বেটা রে তুই খাওয়া বন্ধ করে দিলি কেন? বেটা ডাক দিয়ে বলে, পিতা আমার কিছু ভালো লাগে না। আমার সোনামানিকেরা দিনের পর দিন আস্তে আস্তে বেটা আপনার শুকিয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, ডাক্তার কবিরাজ দেখায় কিন্তু কোনো মতে কোনো কাজ হয় না রে বাবা। সোনামানিকেরা আবার বিভিন্ন ভাবে চেষ্টা করে যখন তাকে আপনার কোন রকম কিছু করতে পারলো না, বেটা একটাই, আর কোনো সন্তান নাই, বাপ মায়ের মনে আশা আমার এত সম্পত্তি কে কি করবে, ভোগ করবে, বেটা যদি মারা যায় তাহলে আমাদের কে কি হবে বাবা। এমন করে ডাক্তার কবিরাজ দেখায় কোনো কাজ হয় না। হঠাৎ করে পিতা বলছে, বাবু রে তোর যদি মরার আগে জানি তুই মারা যাবি, যদি কোনো শেষ ইচ্ছা থাকে বলো, আমি পিতা তোমার ইচ্ছা পূর্ণ করব। বেটা ডাক দিয়ে বলে, আমার পিতাজি আপনার কাছে আমার একটি মাত্র আবদার, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার দিদার করাইয়া দেয়। বয়স বেশি না, 7 থেকে 8 বছর। বন্ধু আমার এ কথা যখন বলেছে, জওয়ান যুবক আমার, প্রেম কাজ যাদের ভিতরে হয় তাদের ভাব আলাদা হয় নাকি? এই আমার যুবক, ইসলাম যারা গ্রহণ করে তাদের ভাব আলাদা হয়ে যায়। ইসলাম ইতিহাস আপনি খুললে দেখতে পাবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী, নাম তার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটি বোন ওমর রাদিয়াল্লাহু তাআলা আপন বোন। আব্বাজি আমার যখন কলেমা পড়ে নিয়েছে, কলেমা পড়ে আপনার কিনা স্বামী স্ত্রী দুইজন আতে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে চলে যান। এইটাই আপনার গজলের ভিতরে বলা হয়েছে, চলে কতল কো মার কাহা किसी ने रोक कर कहा चले हो और किधर मेजाज है कि अर्श पर जरा पहिर किलो खबर फिदा है वो रसूल पर, वो कह रही है हर घड़ी नबी 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 नबी। ওমর কোথায় যাচ্ছ? বলে নবীর গলা কাটতে যাচ্ছি। তোমার বোন কলেমা পড়ে নবী নবী করে, ঘর সামলাও তারপরে পর সামলিও। ঘর ঠিক হয়নি, নবী কি জবাই করতে যাচ্ছ? আবু জাহেল বলেছে প্রাইজ দেবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চলেছেন, এখন নবী পাকের কাছে যাওয়া বাদ দিয়ে বোনের বাড়ি চলেছে। আব্বাজি আমার, খাত্তাবের মেয়ে ফাতেমা আপনার ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাইরেতে গল্প শুনেছে, শোনার পরে আপনার কিনা দরজায় আওয়াজ দিয়েছে, কে? আমি ওমর এসেছি। নইমানের দুলা ভাই লুকিয়ে গেছে ঘরের ভিতরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা খুলতে বলেন দরজা। বোন যখন আপনার দরজাটা খুলে দিয়েছে, খাপের ভিতর থেকে তলোয়ার বার করে নিয়ে বোনের পিঠে মারতে আরম্ভ করে, উল্টা পিঠ দিয়ে মারতে মারতে পুরো দেহ আপনার কিনা এমন করে ফেলেছে, আপনার কিনা মেরে জারে জার করে ফেলেছে। বাবা বোন একটাই কথা বলে, ভাই আপনি আমার দেহই আপনার নষ্ট করতে পারবেন, হয়তো হাত ভেঙে দিতে পারবেন, চোখ কানা করে দিতে পারবেন, না হয় জীবনে মেরে দিতে পারবেন, মাটিতে শুইয়ে দিতে পারবেন, কিন্তু আমার অন্তর থেকে আমার নবীর ভালোবাসা আবার করতে পারবে না।
কথা খুব আসর করেছে। বোন ডাক দেয়, এমনি ভাবে যখন আগে ভয় ছিল এখন আর নাই, কারণ যার রক্ত ওমরের দেহে তারই রক্ত তার বোনের দেহে। দুশ্মনী যদি এমন হয় তাহলে প্রেম কেমন হবে? আব্বাজি আমার খাত্তাবের বেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাত্তাবের মেয়ে ফাতেমা। এ যুবক, দুলা ভাইয়ের নাম হলো খাব্বাব। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে লুকিয়ে আছে। এই কথা যখন আপনার বোন বলেছে, সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আমার বোন, তুমি কি পড়তেছিলে বলো? বলে, আমি তো আল্লাহ পাকের কোরআন পড়তেছিলাম। কই আমাকে একটু পড়াও, কই দেখি। সঙ্গে সঙ্গে বোন বলছেন, ভাই আল্লাহ পাক ওই কালামে বলেছেন অপবিত্র হালাতে কোরআনে হাত লাগানো যাবে না। লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন। কোরআনুল মাজিদ নাপাকি হালাতে হাত দেওয়া যায় না। যত ধর্মগ্রন্থ আছে সব হাত দেওয়া যাবে, সব যায় পিঠে করে, আর কোরআনকে নিয়ে যায় সিনাই করে, ঠিক না? আব্বাজি আমার সোনা মানিকেরা, আগিয়ে চলুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পৃথিবীর সরজমিনে যখন এমন করে জানিয়েছেন, বোন বলে না পাক হালাতে আপনার কিনা ধরা যাবে না। সঙ্গে সঙ্গে আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহলে আমি ধরতে নাই তো পারবো না, তবে শুনতে তো পারবো। সঙ্গে সঙ্গে এই কথা শুনেছে যখন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতর থেকে আপনার কিনা বাইরে এসেছেন। আসার পরে আল্লাহ পাকের কোরআন মাজিদ শোনাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। طه ما أرسلنا عليك القرآن لتشقى ما أرسلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى। যদি বলুন না সুবহানাল্লাহ। আবার পড়ছেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই হুসনা পর্যন্ত হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তেলাওয়াত করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আপনার কিনা হাত এমন করে দিয়েছে, আমার দুলা ভাই বন্ধ করো কোরআন। এবার যদি তুমি তেলাওয়াত করো, আগে যদি এগিয়ে যাও, হয়তো আমার কলিজা ফেটে যাবে। এটা দুনিয়ার কোন মানুষের কাব্য রচিত কবিতা নয়, এটা যেন সেই মহান রব্বুল আলামিনের কালাম তুমি পড়তেছো, যা আমি আমার জীবনে শুনিনি। জোরে কোন সুবহান। যুবকের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালাত কি হয়েছে দেখুন, গজলের ভিতরে বলা, চলে उमर बहन के घर गजब में सोच सोच कर उड़ाएंगे हम उनका सर जो है नबी के दीन पर। सुना है जब कुरान को खुदा के उस बयान
बयान को, खुदा के उस बयान को उमर ने भी कहा, यही नबी 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 नबी। যখনই কোরআন শুনলেন তো ফারুক আজম নিজেই নবী নবী করতে আরম্ভ করেছেন। জোরে বলুন না। আব্বা এ নাত আরো এভাবে আছে আমার নবী পাক সম্পর্কে। मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया। আমার নবীর মোজেজা আল্লাহ এমন দিয়েছেন, বলে দিয়েছেন তো হয়ে গিয়েছে। মোজেজা মেরে নবী কা কহ দিয়া তো হো গয়া, আপনে জর্রে কো দরিয়া কহ দিয়া তো হো গয়া। বুঝতে পারছেন তো নাকি? আপনি তো হিন্দি বোঝেন। আপনে कतरे को दरिया कह दिया तो हो गया, हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, आ मेरे दामन में आ जा, आ मेरे दामन में आ जा कह दिया तो हो गया, मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया। मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए, सुभान अल्लाह। আল্লাহ আমার নবীকে কত ভালোবাসেন। मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए, खानाए काबा को क़िबला, खानाए काबा को क़िबला कह दिया तो हो गया, मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया। ज़ोरे बोलो। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই না শুনেছেন সঙ্গে সঙ্গে বলছেন, ভাই আমাকে নিয়ে চলুন, ওই নবীর দরবারে কলেমা পড়ে মুসলমান হব। যুবকরে আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়ে মুসলমান হওয়ার কথা কেন বললেন বাবা? এই সোনা মানিকেরা ভালো করে বুঝুন, কেউ হয় মুরিদ আর কেউ হয় মুরাদ। মুরিদ হয় ইচ্ছা করে যায়, আর মুরাদ হয় মুর্শিদ যাকে ডেকে নেয়। হযরত ওমর হলেন আমার নবী পাকের মুরাদ, আমার নবী যাকে ডেকে নিয়েছিলেন। জোরে বলো। ইসলামের দুশমন যখন বেশি, শত্রু যখন বেশি, আপনার আমার নবী হাত তুলে বলেছিলেন, মালিক আমাকে আমার দাও, ইয়া ওমর দাও। আল্লাহ বলেন কাকে চাও? হয় আবু জাহেল নইলে ওমর। কারণ আবু জাহেলকে তখন আমার বলা হতো। আমার নবী বলেন আল্লাহ আমার দাও, ইয়া ওমর দাও। আল্লাহ পাক বলেন হাবিব তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। বলো কাকে তুমি চাও? আমার আপনার নবী বলেন আল্লাহ খাত্তাবের বেটা ওমর আমায় দাও। আল্লাহ বলেন হাবিব তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আমি খাত্তাবের বেটা ওমর তোমায় দিয়ে দিলাম। সকালবেলা যখন মিটিং হলো, আবু জাহেল এলান করে দিল ওমর আমার নবীর গলা কাটতে যায়। শরিয়াত বলে গলা কাটবো, আর মাসিয়াতে খোদা বলে ওমর 40 মাহ মুসলমান হতে দিবি না, 40 মাহ মুসলমান তো তুই হবি। বলুন না সুবহানাল্লাহ। আব্বা বৃষ্টি হচ্ছে না নাকি? বৃষ্টি হচ্ছে, অসুবিধা নাই, আল্লাহ রহমত হচ্ছে। কি করবেন আব্বা জি আমার? তাহলে বোঝা গেল নবী আমার চেয়ে নিলেন ওমরকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন নবী কি আমেরে দামন মে আজা, আমেরে দামন মে আজা কহ দিয়া তো হো গয়া। क्यों? इसलिए
सबसे पहले तेरे मेरे मुस्तफा ने रब से मांग लिया है। रब ने फरमाया हबीब तू राजी तो मैं राजी। আল্লাহ পেতে গেলে রাসূলুল্লাহ দরকার। যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু কলেমা পড়ে 40তম মুসলমান হয়েছে। এখন মানুষ যেদিন মারা যায় ওখান থেকে 40 দিনের দিন আমরা একটু ইসালে সওয়াব করি। সুবহানাল্লাহ বলুন। জিন্দেগিতে যখনই করবেন তখনই হবে, তবে আমরা 40 দিনের দিন এই জন্য ইসালে সওয়াব করি যে যেদিন থেকে ওমর কলেমা পড়েছে ওই দিন থেকে ইসলাম প্রকাশ পেয়েছে। এখন এরা বলছে বেদাত। কি বলতেছে? বেদাত। মিলাদ নাই বেদাত, কিয়াম নাই বেদাত, মোনাজাত নাই বেদাত। আর বেদাত বেদাতকে শেষ করে দিল। আগে যত যাবেন তত আরো হবে। 4 দিনে যদি আমরা মিলাদ করি, ইসালে সওয়াব করি, ও বেদাত। আচ্ছা ইয়ে গেল রসুলে পাকের আগমনের দিন যদি আমরা মিলাদ করি, জশ্নে জুলুস করি, তাও বেদাত। বলছে না? বলছে মিলাদ নাই, মিলাদ নাই। আরে যিনি ধর্মগুরু, আরে যার রাজিতে খোদা রাজি। ছেলে জন্ম নিলে বড় আনন্দ। 3টি মেয়ের পরে যদি একটা ছেলে হয় কিরম আনন্দ হয় বলেন দিন? হ্যাঁ গো, আনন্দ হবে না? আবার যদি কারোর 3 ছেলের পরে একটি মেয়ে হয় তো কত আনন্দ হবে বলেন তো? হবে না? হবে কি না? তো বলছে হাজি সাহেব মিষ্টি খান, মেম্বার সাহেব মিষ্টি খান, ইমাম সাহেব মিষ্টি খান। বাবা মিষ্টি কিসের? বলছে আমি এখন ছেলের বাপ হয়েছি, এতদিন মেয়ের বাপ ছিলাম, এখন। হ্যাঁ গো, তা তুমি মিষ্টি বন্টন করো কেন? একবারও তো হুজুরের কাছে জিজ্ঞাসা করুনি, হুজুর এই ভালোবাসায় মিষ্টি খাওয়াবো কিনা, আপনি ফতোয়া দেন, জায়েজ না না জায়েজ? একবারও জিজ্ঞাসা করুন। তো যার সন্তান হয়েছে সে আনন্দ করবে, যাদের নবী এসেছেন দুনিয়ায় তারা আনন্দ করবে, যাদের নবী আসেনি তারা আনন্দ করবে না, কোনো অসুবিধা নাই। যদি আপনি বলেন নবীর আগমনের দিন কি আনন্দ করেছে, আমি বলবো বাবা আপনি আমিনুদ্দিনের কথা শুনবেন কেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআন শরীফে ওয়াজ করেছেন আল্লাহটা মানো, নাকি বলেন? আমিনুদ্দিনের কথা মানবে কেন? যে ধর্মগ্রন্থ গাইড বুক আমাদের সর্বশ্রেষ্ঠ সেটাই মানো। তাহলে কোরআন শরীফে আছে? নেই মানে তুমি খুঁজে দেখো। কোরআন শরীফ 10 নম্বর সূরা, সূরাটির নাম সূরা ইউনুস, আয়াত নাম্বার 58। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। কুল অর্থ বলে দিন। আল্লাহ নবীকে বলছেন হাবিব আপনি বলে দিন। কি বলে দেব? বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফজল ও রহমত পে ফালইফরাহু, তোমরা আনন্দ করো। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। আনন্দ করলে কি হবে? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যদি কেউ আনন্দিত হয় যা উপার্জন করেছে আমি আল্লাহ তার থেকে বেশি তাদেরকে উজুর দান করব। জোরে বলুন না। তাহলে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, মুরাকাবা, মুশাহিদা যাহা কিছু করেছেন নেকির কর্ম, আল্লাহ পাক বলছেন যদি তোমরা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যদি আনন্দিত হও আমি আল্লাহ তোমাদেরকে বেশি আতা করব। কত করবেন বলেননি। এখন আপনি হয়তো হুজুর এখানে নবীর মিলাদের কথা কই, তাহলে আমি একটুখানি বুঝাই। কুল বলে দিন, হুয়া আল্লাহ পাক বলতেন বিফাদলিল্লাহ, আল্লাহর ফজল ও রহমত। তা আল্লাহর ফজল বলতে তাফসীর কারকগণ লিখেছেন, যেমন তাফসীরে দুদ্দে মানসুরে ইমাম আসাকির, ইমাম মারদিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ব্যাখ্যা এনে বলতেছেন
যে ফজল বলতে আল্লাহর কোরআন শরীফ, আর রহমত বলতে আমাদের নবী দো জাহান, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন আমি পাঠাতাম না, আপনাকে পাঠিয়েছি জগতে রহমত করে। আল্লাহর ফজল আমরা কোরআন পেয়েও আনন্দিত, আমাদের নবী পেয়েও মানে কোরআন পেয়েও আনন্দিত, কোরআন ওয়ালা পেয়েও। কোরআন ওয়ালাকে নবী কামলিওয়ালা। পাহাড়ের উপরে আল্লাহ কোরআন নাজিল করতে চেয়েছিলেন, পাহাড় কেঁদেছিল, রেজা রেজা হয়ে গিয়েছিল, আল্লাহ দিও না। আল্লাহ পাক বলেন তাহলে কার উপরে দেই? তা আমাদের নবীর উপরে দিলেন। জোরে বলুন। নবী হলেন সাহিবে কোরআন। নবীর যেমন নবীর জন্য কোরআন পেয়েছি, কোরআনের জন্য নবী পাইনি, নবীর খাতিরে কোরআন পেয়েছি। নাকি বলেন? নবীর খাতিরে কাবা পেয়েছি। কথা বুঝতে পারেন না? নবীর খাতিরে রমজান পেয়েছি, নবীর খাতিরে নামাজ পেয়েছি, নবীর খাতিরে হজ পেয়েছি, নবীর খাতিরে যাকাত পেয়েছি। যাহা কিছু পেয়েছি সব নবীর খাতিরে। আর সেই নবীকেই নবী মিলাদ করে না। আপনি যদি বলেন মিলাদ করলে লাভ আছে, আমি আমার কথা মানবেন কেন? আমিনউদ্দিন ডুপ্লিকেট হতে পারে, মোল্লা ডুপ্লিকেট হতে পারে, আল্লাহ পাকের কথা তো সত্য। তাহলে মিলাদ করেছে কে? নবীর ইন্তেকালের 600 বছর 604 হিজরিতে এই আনুষ্ঠানিক মিলাদ হয়েছে। আমরা মিলাদুন নবীতে কি করি? কি করি? নবীর কিছু আলোচনা করি, হয়তো রাসূলের পাকের জুলফে মোবারক, নইলে পয়দাইশের কথা, নইলে জীবনের কোন একটা ধারা, হয় হাত মোবারক, থুতু মোবারক, চোখ মোবারক, মাথা মোবারক, চুল মোবারক, কদম মোবারক, যে কোন, আরে আমার নবী পাকের পেশাব মোবারকের বর্ণনা করাও, এটাও মিলাদুন নবী। নবী পাকের থুতু মোবারকের বর্ণনা, এটাও মিলাদুন নবী। হুজুর মিলাদ কে করেছেন? আমি কেন বলবো? আল্লাহ বলছেন কোরআন শরীফ 3 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 81। আল্লাহ পাক বললেন বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ সুবহানাল্লাহ বলে 1,23,999 জন নবীকে একত্রিত করে আল্লাহ পাক আমাদের নবীর মিলাদ পাঠ করতেছেন। সর্বপ্রথম মিলাদ পাঠ করেছেন রব্বুল আলামিন রুহের জগতে। প্রমাণ সূরা আল ইমরান আয়াত নাম্বার 81। তুমি মিলাদ খুঁজে পাচ্ছ না, এটা তোমার চোখের দোষ। কথা বুঝতে পারেননি? তাহলে আমরা নবীর আগমনে আনন্দিত হই। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার নবী পাকের থুতু মোবারক বরকতময়। নাকি বলেন? যেমন যদি বলেন হুজুর আচ্ছা আমাদের আঙ্গুল, নবী পাকের আঙ্গুল এক, আমি যদি ভাই আঙ্গুল করে ভাই তুমি কাজ করো, হুজুর এত আঙ্গুল দেখাবেন না। আমরা অঙ্গলি দিয়ে যদি কারোর দিকে ইশারা করি বা কথা বলি তো সে রাগ করে। আর আমার নবী পাকের অঙ্গলি যদি একবার উঠে যায় তো আকাশের চাঁদ 2 টুকরা হয়ে যায়। তাহলে আমাদের আঙ্গুলির মতো নবীর আঙ্গুল? আচ্ছা আমাদের থুতু আর নবীর থুতু এক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু ফেলেছেন, থুতু মোবারকা। তো বাচ্চা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে যাচ্ছেন। হাজী সাহেব আপনি হজ করেছেন? করেননি? হাজী সাহেব আছেন? কেউ আছেন মনে হয় কেউ। আচ্ছা আপনারা গেছেন দেখবেন বীরে শিফা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, দেখেন একজন মা কান্না করছে। কি ব্যাপার এখানে কান্না? তাহলে আমার কোলে ছিল বাচ্চা, আমি কুয়াতে পানি দেখতে এসেছি, বাচ্চাটা যে একটু লাফ মেরেছে আমার হাত থেকে ছুটে গেছে, কোল থেকে পড়ে গেছে, বাচ্চা পানিতে ডুবছে। হালিমা এখন আমি মা যাকে পেটে ধারণ করেছি কেমনে সইব, তাই কাঁদি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মোবারকা দিলেন, সঙ্গে সঙ্গে ওই
কুয়া থেকে বাচ্চাটা পানি জোশ মেরে উপরে তুলে দিয়েছে। এখন নবী পাক থুতু দিলেন কেন? থুতু মোবারকা দিলেন কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য থুতু দিয়েছেন, যারা শাম দেশে, সিরিয়াতে, বিভিন্ন দেশ বিদেশে তেজারাতে যায়, আসার পথে কুয়া দেখে আগিয়ে যায়, কিন্তু পানি এত লবণাক্ত পান করতে পারে না। আমার নবী পাক থুতু দিয়েছেন দুটি কাজ, এক, ডুবা বাচ্চা মায়ের কোলে ফিরে আসবে, দুই, কিয়ামত অবধি ওই পানি আল্লাহ মানুষের রোগ মুক্ত, পিপাসা মুক্ত, সমস্ত কিছু শেফা বানিয়ে দিয়েছে। আপনার আমার থুতু এমন, আর আমার নবী পাকের থুতু এমন। এই জন্য আমার নবী পৃথিবীর জমিনে আল্লাহ পাকের শ্রেষ্ঠতম নিয়ামত। আমি যদি থুতু দেই, আপনারা তাবারক করেছে, কি তাবারক? কি তাবারক? বিরানি হবে না? কি কি? আলু বিরানি। এখন মনে করেন একটা ডেকচিতে বিরানি করেছে, আমি এসেছি, তাহলে হুজুর একটু দেখেন দিনি, মাল তো অনেক কম, মানে এত লোক কি করব, তাই বলে এক খাবলা থুতু দিছি। আপনারা শুনেছেন যে হুজুর 24 পরগনার থেকে এই জন্য থুতু দেছে, ফেলে দে, কুত্তাতে খা, যেন মানুষ না খায়, বলবে না? কারণ কি? আমিনুদ্দিনের থুতু। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একটা বকরি, 1000-এর উপরে সাহাবী, অল্প জবের আটা, 1000-এর উপরে সাহাবী। বিবি বলে 10-12 জনের দাওয়াত দিও, 2-10 জনের বেশি যেন না হয়। আর যেই জাবের রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত দিয়েছেন নবীকে, নবী পাক সব সাহাবীকে বললেন, জাবের আমাদের নেমন্তন্ন করেছে, জোরে বলুন। আচ্ছা, এখন বিবি জিজ্ঞাসা করতে, স্বামী খবর? তুমি তো বললে 2-10 জন বলতে, তাই বলেছি। এখন নবী পাক সমস্ত সাহাবীকে বলে দিয়েছেন, যিনি দাওয়াত দিয়েছেন তিনি দেখবেন, জোরে বলুন। ওনাদের স্ত্রীরা কত সুন্দর ঈমান ছিল। আর আমাদের বিবি হলে কি বলতো? বললাম 2-10 জন বলতে, আর তুমি এত হুজুরির চালাচামটা বলি ফেলো, বাড়ি ছেড়ে চলে যেত। 2-10 জনের খাবার যদি 1000 মানুষ আসে, কি করব? পালাবো না? পালাবো না? আল্লাহর হাবিব বলেন, জাবের, আমি যত সময় না যাব যেন গোস্ত রান্না করো না, আমি যত সময় না যাব যেন আটা গুলো না, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, নিজের থুতু মোবারকা দিলেন গোস্তই, জোরে বলুন। আব্বা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবের, সকলকে নিয়ে যাও আর 10 জন করে বসিয়ে খেতে দাও। সুবহানাল্লাহ বলুন। 10 জন করে খেতে দাও। সব সাহাবীদের খাওয়ানো হয়ে গেছে, তো মাল বেরিয়ে যাচ্ছে, মাল বেরিয়েই যাচ্ছে, জোরে বলুন। এখানে একটা ঘটনা মনে পড়ল। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন গরিব মানুষ গেছেন, হুজুর আমি খুব গরিব মানুষ, খাওয়া হয় না, 2-4 দিন অনাহারে থাকি। হুজুর কি করলেন? বলে, বাবা আমি যেটা দিচ্ছি এটা তুমি বাড়িতে একটা পাত্রে রাখবা, খবরদার যেন খুলে দেখো না, তোমার প্রয়োজন মতো বার করবা খাবা, বার করবা খাবা। এখন অল্প আটা, গম দিয়েছেন, গম নিয়ে চলে গেছেন। নিয়ে বাড়িতে সে মাটির, আগে মেটে হতো না, মাটির মেটে চাল রাখার জন্য তলার দিক থেকে একটু ছিদ্র থাকতো। আর মুর্শিদাবাদের দিকে কি বলে, কুঠি করে, মাটির কুঠি, এরকম বড় বড় মোটা মোটা আমি দেখেছি মুর্শিদাবাদের দিকে, এক এক দিকে। এখন আবার ড্রাম বেরিয়েছে, আগে কিন্তু মাটির পাত্র ছিল না বাবা, বুঝতে পারছেন তো আমার কথা নাকি? এরকম পাত্রে মুখ কাপড় দিয়ে আটা ওই তলা দিয়ে বার করে। তো বাবা এক টানা 12 বছর খেয়েছে, যখন দরকার বার করে, যখন দরকার বার করে। বিবি বলতেছে, আনলো এত কটা গম, আজ 1 না 2 না 12 বছর খাচ্ছি, যতই বের করি ফুরোয় না, ব্যাপারটা কি? সুবহানাল্লাহ বলুন। আপনি কি মনে করেছেন নবী আমাদের মতো?
আল্লাহর ওলি আমাদের মতো, যারা পৃথিবীর জমিনে বলে এরা আমার নবীকেও চিনিনি, আল্লাহর ওলিদেরকেও চিনিনি, তার জীবন আর পশুর জীবন এক। আল্লাহ আমাদেরকে এত ভালোবেসেছেন যে আহলে সুন্নাতুল জামাতের ঘরে জন্ম দিয়েছেন। আমরা ওলি আল্লাহ ভালোবাসি, আমরা রাসূলুল্লাহ ভালোবাসি, আমরা সব নবীদেরকে প্রেম করি, আল্লাহর কালামুল্লাহকে প্রেম করি, ওলি আল্লাহকে প্রেম করি। ঈমানটুকু নিয়ে যেতে পারবো, এটা আমাদের বিশ্বাস। আমরা কি ওয়াহাবি, আমরা কি জামাতি, আমরা কি কাদিয়ানি, আমরা কি লামোঝাবি, আমরা কি খারিজি, আমরা কি রাফজি, আমরা কি সুন্নি, আমরা কি? কথা বুঝতেছেন? আমি গুনাহগার, খাকসার। ইমামে রব্বানি মুজাদ্দিদ আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরিকতে, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে নিজেও আমি বায়াত হয়ে আছি। ওই তরিকাতেরই পাট্টা আমার গলায়। আপনারা অলিমা খা, আমিও ইমামে রব্বানি মুজাদ্দিদ আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঞ্জাবের জমিনে যার দরবারে আল্লাহর কাবা এসেছিল, জোরে বলুন। আমার কথা কি বুঝতে পারছেন? রাগ হচ্ছে? ভালো করে বোঝার চেষ্টা করুন, সাময়িক কিছু নিয়ে যান। তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারকার বরকত, গস পাক দিয়েছেন, 12 বছরে ফুরায়নি। বিবি বলে আজ তো স্বামী বাড়ি নেই, তো অন্তত খুলে দেখি। এখন ওই মেটে, মাটির পাত্র মেটে বলে, মেটের মুখটা খুলে দেখে যতটা এনেছিল ততটাই গম আছে, জোরে বলে। এখন অল্প গম, 2-1 দিনের মধ্যে ফুরিয়ে গেছে। এখন স্বামীকে বলছে, হ্যাঁ গো, সে গম তো শেষ। গম শেষ মানে? গম শেষ মানে তুমি নিশ্চিত কোনো বিয়াদবি করেছো? হ্যাঁ, আমি বিয়াদবি করে ফেলেছিলাম, কারণ এতদিন ধরে খাই, মোটে ফুরোয় না, এনে দিলে আমার সামনে এতটা রাখলাম, মুখ খোলা নিষেধ, 12 বছর খুলি নে, তলা দিয়ে বার করি, পিসাই করি, খাওয়া দাওয়া করি, পিসাই করি, রুটি তৈরি করি, খাওয়া দাওয়া করি, ফুরোয় না। তা আজ মনে হইলো যে এই কটা এনে দিল, খুলতে নিষেধ করে, আজ খুলেই দেখি। তা আমি খুলেছিলাম গত পরশুদিন। কি সর্বনাশ করেছো তুমি? ছুটে চললেন হুজুর গস পাকের দরবার। হুজুর উপায়? গস পাক বলেন, বাবা তোমার বিবি যদি বিয়াদবি না করতো, হুকুম যদি আমার অমান্য না করতো, তোমার যত জীবন তোমরা খেতে ফুরাতো না, তোমার সন্তান খেতে ফুরাতো না, এমন বংশের পর বংশ কিয়ামত অবধি ওই খাবার খেতে ফুরাতো না। কোথায় আল্লাহর ওলির দেওয়া, কোথায় রাসূলুল্লাহর দেওয়া? আসলে আমরা বুঝতে পারিনি। আব্বা এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার হুকুম দিলেন, খেয়ে নিলেন। রুটিও কম নাই, গোস্তও কম নাই। সবাই এত সুন্দর টেস্ট, সবাই হুজুর এত সুন্দর টেস্ট, কি করে হলো? আমিনউদ্দিন থুতু দিলে কুত্তাই খাবে না, আর রাহমাতুল লিল আলামিন থুতু মোবারকা দিলে খাবার